নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের রান্নাটা একদম দারুণ, কারণ জিনিসটা আমার একান্তই ফেভারিট। এই সবজিটা আমার ভীষণই ভালো লাগে, যার নাম চাল কুমড়ো। তো আমি কিন্তু আজকে একটা তরতাজা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। তো তাই আজকে ভাবলাম তোমাদের সাথে চাল কুমড়োর রেসিপিটাই শেয়ার করে নিই। তো প্রথমেই কিন্তু আমি চাল কুমড়োটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আমার খুবই ভালো একটা পছন্দের সবজি, যেটা আজকে তোমাদের সাথে খুব আনন্দের সাথে রান্নাটা করে দেখাবো। তো আমার কিন্তু চাল কুমড়োটা কাটা হয়ে গেছে, আর এই যে দেখো বেশ কুচিয়ে কিন্তু আমি চাল কুমড়োটাকে কেটে নিয়েছি, ঠিক এইরকম সাইজ করে। আর সাথে নিয়ে নিয়েছি মাছের মাথা ও মাছের লেজ। মাছটা ছিল কার্ফু মাছ, আর কার্ফু মাছের মাথা কিন্তু ভীষণই টেস্টি আর ভীষণই ইয়াম্মি। মাছের দুইটা অংশই খুব স্বাদ হয়, সেটা মাছের লেজ আর মাছের মাথা। মাছের পেটের অংশটা থেকে মাছের মাথা এবং মাছের লেজটা কিন্তু বেশি টেস্টি হয়। তাই দুটো টেস্টি জায়গায় আমি কিন্তু মাছের থেকে নিয়ে নিয়েছি। প্রথমেই আমি মাছের মধ্যে লবণ আর হলুদ সুন্দর করে মেখে নিয়েছি। তারপর গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম গরম হয়ে গেল, তখন দিয়ে দিলাম সর্ষে তেল। সর্ষে তেলটাও যখন গরম হয়ে গেল, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম মাছের মাথা আর মাছের লেজ। এখন মাছের মাথাগুলোকে ভালো করে আমি কিন্তু উল্টে পাল্টে একটু ঢাকা চাপা দিয়েও কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। এই জিনিসটা আমি আমার মায়ের থেকে শিখেছি। যখন মাছের একটু বড় মাথা ভাজা হয়, তখন কিন্তু একটু ঢাকা চাপা দিলে খুব তাড়াতাড়ি মাছটা ভাজাও হয়ে যায় এবং মাছটা ভাঙা হয়ে যায় এবং সেদ্ধও হয়ে যায়। তো আমি কিন্তু মাছের মাথা এবং মাছের লেজ দুটোকেই ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইটা নামিয়ে কিন্তু বসিয়ে দিলাম আর একটা ছোটো কড়াই। সেটার মধ্যে আমি চাল কুমড়োগুলোকেও দিয়ে দিলাম। তারপরে চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর তারপর দিয়ে দিলাম কিছু সময়ের জন্য ঢাকা। বেশ অনেকটা সময় কিন্তু আমি ঢাকাটা দিয়ে প্রায় 15 মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে চাল কুমড়োটাকে ভালো মতো সেদ্ধ করে নিলাম। তারপর কিন্তু 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু চাল কুমড়ো সেদ্ধ হওয়ার আগে দিলে কিন্তু চাল কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয় না। তাই যখন চাল কুমড়োটা প্রায় 80% সেদ্ধ হয়ে যায়, তখন হলুদটা দিলে খুব সুন্দর কালার আসে। তো হলুদ দেওয়ার পর দিয়ে দিলাম 1 মুঠো কাঁচামরিচ, সেটা আমি অর্ধেক করে দিয়ে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা ও মাছের লেজ। এখন মাছের মাথার সাথে চাল কুমড়োটাকে আরও কিছু সময় জাল করে নামিয়ে নিলাম। নামিয়ে ভেজে রাখা মাছের কড়াইটা আবার বসিয়ে দিলাম চুলার মধ্যে। তো যখন কড়াইটা গরম হয়ে গেছিলো, তখন আমি কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1 মুঠো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর তেজপাতাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, তখন আমি দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল। তারপরে পেঁয়াজটাকে আবারও তেলের সাথে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে যখন পেঁয়াজটা লাল ব্রাউন কালার হয়ে গেছিলো, তখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাল কুমড়োর সাথে মাছগুলো। তো এখন অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছিলো তরকারিটা। আর চলো এখন তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি। আর এটা হচ্ছে আমার বাড়ির নিজের হাতে করা ধনেপাতা। এই গাছগুলোকে আমি নিজের হাতে করে লাগিয়েছিলাম, আর এই প্রথম নিজের লাগানো গাছের থেকে ধনেপাতা পেড়ে আমি কিন্তু তরকারিতে দিচ্ছি। কীরকম হলো জিনিসটা জানিও কিন্তু। তো এখন আমি 1 মুঠো থেকেও বেশি ধনেপাতা কুচি দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। কীরকম হয়েছে জানিও কিন্তু। তো চলো আজকের জন্য রান্নাটা কমপ্লিট। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক অনেক হ্যাপি থাকো। থ্যাংক ইউ, বাই বাই।